ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ব্রিফিং চলছে। কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ওনার বক্তব্য দেখেছেন। ওনার বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন। আমরা তো প্রক্লেমেশন নিয়ে কথা বলছি। এনি আদার আমরা আর দুইটা কোশ্চেন নিব। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগুদেশ থেকে বলছি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এটি বাংলাদেশের বর্তমানে এটা আমরা জানি বিএনপি। আপনি মূল কোশ্চেনে আসেন। আমার কোশ্চেনটা হচ্ছে বিএনপি কার সাথে আপনার কথা হয়েছে? বিএনপির চেয়ারপারসন স্পেসিফিক এখন বলা যাবে না। আমরা সুনির্দিষ্টভাবে যদি বলেন যে এই যে আপনার এই ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপির কার সঙ্গে কথা হয়েছে, তিনি কোনো কিছু সুনির্দিষ্টভাবে বলেছেন যে আপনি বললেন যে ঐক্যমতে অনেক ব্যাপারে পৌঁছাতে পারেনি, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আপনি প্রথম আলোর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস ব্রিফিং, যেটা বিএনপির প্রেস ব্রিফিং, সেটা দেখলে আপনি স্পষ্ট হবেন। আলোচনা হলে দেখা যাবে। সময় তো নেওয়াটা যৌক্তিক, ওনারা সময় নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন, সেটা সমস্যা না। কিন্তু 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের পর্যালোচনা যেরকমভাবে, এটা একটা সীমিত কয়েকটা বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি, আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে। কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা